বর্তমান সময়ে সবথেকে আলোচিত সংবাদ মাধ্যম হচ্ছে আল জাজিরা। বাংলাদেশ তো বটেই, গোটা আরব বিশ্ব এবং পশ্চিমা বিশ্বেও চ্যানেলটি বেশ আলোচিত সমালোচিত। কারো কারো কাছে চ্যানেলটি সত্য প্রকাশের সর্বোচ্চ মাধ্যম, আবার কারো কারো কাছে চ্যানেলটি ষড়যন্ত্র তৈরির মাধ্যম। এই চ্যানেলে প্রচারিত সংবাদের জন্য সৌদি আরব, আরব আমিরাত এবং মিশর সহ বেশ কয়েকটি দেশ কাতারকে অবরুদ্ধ করেছিল। আবার ইরাক যুদ্ধের সময় সংবাদ প্রচারের জন্য আল জাজিরার সাংবাদিকের উপর বিমান হামলা করে হত্যা করেছিল মার্কিন বিমান বাহিনী। সম্প্রতি বাংলাদেশেও চ্যানেলটি ব্যাপক আলোচিত এবং সমালোচিত হচ্ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে যে আল জাজিরার জন্য কাতারকে অবরুদ্ধ করেছে সৌদি আরব, সেই আল জাজিরাকে তৈরির পিছনেই সৌদি আরবের উদ্দেশ্য ছিল। আল জাজিরা শব্দটির আক্ষরিক অর্থ দ্বীপ। এখানে মূলত আরব উপদ্বীপকে বোঝানো হয়েছে। চ্যানেলটির প্রতিষ্ঠাতা হচ্ছে কাতারের বর্তমান প্রেসিডেন্ট তামিম আল থানির পিতা হামাদ আল থানি। আল জাজিরা আরব বিশ্বের সবথেকে জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল। কাতারের দেওয়া অর্থে চ্যানেলটি প্রতিষ্ঠিত হলেও এটাকে সামনের সারিতে নিয়ে আসতে খরচ করে সৌদি আরব। কেননা শুরুর দিনগুলোতে ভালো কর্মী সংগ্রহ করতে হয়েছিল আল জাজিরাকে। ওই সময় আরব বিশ্বে বিবিসির আরবিভাষী চ্যানেল ছিল জনপ্রিয়তার শীর্ষে। কিন্তু বিবিসির সংবাদ সৌদি আরব সহ আরব বিশ্বের কাছে পশ্চিমা পক্ষপাতদুষ্ট বলে মনে হতো। সৌদি স্যাটেলাইটের দাপটে তাই বিবিসি তাদের আরবিভাষী চ্যানেলটি বন্ধ করে দেয়। ফলে হঠাৎ করে বিবিসির কয়েক ডজন সাংবাদিক বেকার হয়ে যান। আর ওই সাংবাদিকদের নিয়ে নেয় আল জাজিরা। 1996 সালে যখন চ্যানেলটি সম্প্রচার শুরু করেছিল তখন সেটি শীর্ষ পর্যায়ে ছিল বিবিসি মানে বেশ কয়েকজন সাংবাদিক। প্রথম দিকে চ্যানেলটি নির্ভীক প্রতিবেদন, উত্তপ্ত বিতর্ক এবং ওই অঞ্চলে স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে ঢালাও আলোচনা করে অন্যদের থেকে নিজেদের আলাদা করেছিল। বলা হয় এসবের মাধ্যমে চ্যানেলটি কাতারের মালিকদের সুরক্ষা দেওয়ার কাজও করেছিল। তারা সাদ্দাম হোসেনকে স্বৈরাচারী হিসেবে অভিহিত করেছিল। আবার ইসরায়েলের বিভিন্ন খবরও সম্প্রচার করত। এটি বিদ্রোহী গোষ্ঠী এবং ইসলামপন্থী আরব জাতীয়তাবাদীদের একটি প্ল্যাটফর্মে পরিণত হয়। চ্যানেলটির দাবি যাদের কণ্ঠ রোধ করা হচ্ছিল তাদের কণ্ঠে পরিণত হয়েছে তারা। ফলে ওই অঞ্চলের বিভিন্ন দেশ থেকে বের করে দেওয়া হচ্ছিল চ্যানেলটিকে। আল জাজিরা ইসলামিক মৌলবাদী দৃষ্টিভঙ্গিকেও স্বাগত জানিয়েছে। ওসামা বিন লাদেনের বক্তব্য প্রচার করেছিল চ্যানেলটি। 4 জন ইসরায়েলি নাগরিককে হত্যা করা এক ব্যক্তির জন্মদিন নিয়েও সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করেছিল। তবে আল জাজিরা বিশ্ববাসীর সামনে আসে যুদ্ধ নিয়ে প্রতিবেদন প্রচার করে। পশ্চিমা পক্ষপাতমূলক সিএনএন এবং বিবিসির সংবাদ যেসব বিষয় আড়াল করত, আল জাজিরা সেসব বিষয় তুলে ধরত। ফলে তা ছিল অনেকটা আগুনে ফু দেওয়ার মতো। পশ্চিমা বিশ্বে আল জাজিরাকে পক্ষপাতদুষ্ট বলেই মনে করে। 2011 সালে আরব বসন্তকে ঘিরে চ্যানেলটির সংবাদ পরিবেশনার ধরনের একটি সন্ধিক্ষণের সৃষ্টি হয়। প্রতিবাদ বিক্ষোভে সরাসরি সম্প্রচার শুরু করে চ্যানেলটি। ওই সময় এটি ছিল তথ্য একটি প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ উৎস। মিশরের বিপ্লবের সময় আল জাজিরার ওয়েবসাইটে ঢোকার পরিমাণ বা ট্রাফিক বেড়ে গিয়েছিল প্রায় 2500%। ওই সময় কায়রোতে থাকা চ্যানেলটির অফিসে হামলা চালিয়েছিল ক্ষমতাসীন সরকারি বাহিনী। আর তাহরির স্কোয়ারে শোনা যাচ্ছিল লং লিভ আল জাজিরা স্লোগানটি। আল জাজিরা মুসলিম ব্রাদারহুড এবং মোহাম্মদ মুসির পক্ষে সংবাদ প্রচার করে। কাতারের প্রতিবেশী দেশগুলো ওই সময় আশঙ্কা করেছিল আরব বসন্ত পারস্য উপসাগরেও ছড়িয়ে পড়তে পারে। তখন মিশরের ক্ষমতায় আসে মুসলিম ব্রাদারহুড। অন্যদিকে আল জাজিরা প্রচারিত সংবাদের মধ্যে জনপ্রিয় ছিল ইসলামপন্থীদের বিজয়োল্লাস। উপসাগরীয় শাসকেরা এতে ভীত হয়ে পড়ে। ইয়েমেনের সংঘর্ষে সৌদি নেতৃত্বাধীন জোটের কুকীর্তি তুলে ধরে চ্যানেলটি। আল জাজিরা বেসামরিক ব্যক্তিদের উপর বোমা হামলা এবং যুদ্ধের কারণে মহামারীতে পরিণত হওয়া কলেরা রোগের খবর গুরুত্ব দিয়ে প্রচার করে। ফলে সৌদি জোট সমালোচনার মুখে পড়ে। তবে আল জাজিরাকে নিয়েও সমালোচনা কম হয় না। অনেকেই মনে করে আল জাজিরা কাতার, তুরস্ক এবং মুসলিম ব্রাদারহুডের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে। প্রিয় দর্শক, আপনার দৃষ্টিতে আল জাজিরার ভূমিকা কেমন বলে মনে হয়? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও আল জাজিরা সম্পর্কে এসব তথ্য জানার সুযোগ করে দিন। এছাড়াও এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন।